আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 4টি স্টক নিয়ে আলোচনা করব। 4টা ব্যাংকের স্টক। এর অন্যতম কারণ হচ্ছে নিউজ আছে যে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে 2-3টা ব্যাংকে তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। মোট 6টা ব্যাংকে নিচ্ছে। 6টা ব্যাংকেই পুঁজিবাজারে তালিকাভুক্ত। আমি এই 6টা ব্যাংকে আগামীকাল ভালো করার সম্ভাবনা আছে। এর বাহিরে আরও 2-1টা ব্যাংক হয়তো বা মানে আগামীকাল ব্যাংক সেক্টর কিছুটা ভালো করার সম্ভাবনা আছে। প্রথমে যদি আমি বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আজকে টোটাল ব্যাংক সেক্টর খারাপ করছে আজকে। এটা ওয়ান ব্যাংকের কারণে। ওয়ান ব্যাংকের সমস্যাটা ছিল অন্যরকম। ওয়ান ব্যাংক কিন্তু প্রায় 1000 কোটি টাকার উপরে তারা প্রফিট করছে, কিন্তু তারা কিছু ব্যাড লোন আছে তাদের, এই জন্য তাদের 2500 কোটি টাকার মতো তাদের ব্যাড লোন আছে। এই কারণে তাদেরকে 1000 কোটি টাকা তাদেরকে রিজার্ভে রাখতে হয়েছে, যার কারণে তারা ডিভিডেন্ড দিতে পারে নাই। এটা হচ্ছে মূল বিষয়, কিন্তু তাদের সব কিছু পজিটিভ। তো যাই হোক, এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোটামুটি যে সাপোর্ট জোনে আছে আমি বলবো, কিন্তু ভয়ঙ্করভাবে এই ব্যাঙ্কগুলোর ভয়ঙ্করভাবে পতন হয়ে গেছে। ভলিউমটা খারাপভাবেই করছে সবগুলো ব্যাংকেরই, বেশিরভাগ ব্যাংকেরই পরিস্থিতি আজকে এমন ছিল। তো এখান থেকে নিউজের কারণে আগামীকালে শেয়ারটা ভালো করার সম্ভাবনা আছে। গ্লোবাল ইসলামী ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পড়ছে, মানে কল্পনা করা যায়। এখানে কি কেউ টিকিয়ে আছে আর গ্লোবাল ইসলামী ব্যাংকে? আশা করা যায় যে আগামীকাল, যেহেতু গভর্নমেন্টের নিউজ আছে, সরকার নিয়ন্ত্রণে নিচ্ছে জুলাইয়ের মধ্যে, তো সুতরাং এই শেয়ারগুলা ভালো করবে এটা বলাই যায়। তবে এদের যে আগামী দিনগুলোতে রেকর্ড ডেট আছে, রেকর্ড ডেটে কিন্তু এই শেয়ারগুলোর ডিভিডেন্ড কতটুকু দিতে পারবে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। যেহেতু ওয়ান ব্যাংকের মতো ব্যাংক ডিভিডেন্ড দিতে পারে নাই, সেখানে তো এসআইবিএল বলেন আর ফার্স্ট সিকিউরিটি বলেন আর গ্লোবাল ইসলামী ব্যাংক বলেন, তারা তো কিছুই না। এখানে যারা আছেন হয়তো আগামীকালকের জন্য তারা কিছুটা রিলিফ পেতে পারেন। এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতোই পড়ে আছে। তো এখান থেকে আশা করা যায় যে ভালো করার সম্ভাবনা আছে। এদের কোনো সাপোর্ট এই মুহূর্তে ব্যাংকের, আপনারা যে ব্যাংকের ইয়েগুলো দেখতেছেন, ব্যাংকের বিষয়গুলো হচ্ছে কি, সমস্ত ব্যাংকগুলোর সিনারিও কিন্তু একই রকম। আপনারা দেখবেন, এই দেখেন আপনারা, গ্লোবাল ইসলামী ব্যাংকের সিনারিও একরকম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যদি পুরোটা আমি নিয়ে আসতাম একরকম, এক্সিম ব্যাংকও একই রকম। রূপালী ব্যাংকটা কিন্তু সরকারি ব্যাংক, সে এমনিতেই তার অবস্থা, নেট অপারেটিং তার ভালো না, তবে ইপিএসটা মোটামুটি পজিটিভ আছে। যদি 1-2% সে স্টক ডিভিডেন্ড দেয়, সাধারণত এই ব্যাংকটা ডিভিডেন্ড দেয় না রূপালী ব্যাংক। সুতরাং নো ডিভিডেন্ড আসার উপরে এই শেয়ারটার প্রাইস কতটুকু কারেকশানে যাবে এটা বলা মুশকিল। কারণ হচ্ছে এই ব্যাংকটা ডিভিডেন্ড দেয় না। গত বছর সম্ভবত 5% স্টক দিয়েছে, তার আগের বছর দেয় নাই, তার আগের বছরও দেয় নাই, পরপর দুইবারেই সে কোনো ডিভিডেন্ড দেয় নাই। তো এবারও কতটুকু দিতে পারবে গভর্নমেন্টের, আসলে এটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। যেহেতু সরকারি ব্যাংক, সরাসরি সরকার কর্তৃক পরিচালিত সরকারি ব্যাংক, সুতরাং সরকারের উপরে নির্ভর করবে আসলে তারা কীভাবে ব্যাংকের বিনিয়োগকারীদেরকে তারা সন্তুষ্ট করবে, এটা দেখা যাক। তবে আগামীকাল আমার কাছে মনে হচ্ছে ব্যাংক সেক্টরটা ভালো করতে পারে। এই জন্য এই চারটা স্টক নিয়ে আমি রূপালী ব্যাংক নিয়ে কথা বললাম। আজকে রূপালী ব্যাংক বলিয়া মনে করেই পড়ছে, তবে তার সাপোর্ট জোন, প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে, ওই সাপোর্ট জোনে কিন্তু সে মোটামুটি আছে, আমি এটা বলবো সে এইখানে সাপোর্ট জোনে আছে। এর থেকে নিচে নামছিল, নেমে সে আবার সে আগের অবস্থায় চলে গেছে। এখানেও তার একটা মোটামুটি এখানে লেনদেন ভালোই হয়েছে। যদি গন্তব্য হয় সে এখান পর্যন্ত আসতে পারে, সম্ভাবনা আছে রূপালী ব্যাংক এখান থেকে এখানে, এটুকুর মধ্যে হয়তো তার দীর্ঘদিন সে হয়তো এখানে বসবাস করতে পারে। তবে ডিভিডেন্ড কী আসে, যদি ডিভিডেন্ড ন্যূনতম 1%-2% আসে, তাহলে কিন্তু ব্যাংকটা ভালো করার সম্ভাবনা আছে। আর এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আগামীকাল পজিটিভ থাকতে পারে। এর বাহিরে ইউনিয়ন ব্যাংক আছে, আরও ইউনিয়ন ব্যাংক আছে, আর 2-1টা ব্যাংক আছে, ওরা ভালো করবে আমার কাছে মনে হচ্ছে। ওই ব্যাংকগুলো টোটাল 6টি ব্যাংক, তো এই 6টি ব্যাংকেই ভালো করার সম্ভাবনা আছে আগামীকাল। এর সাথে সাথে অবশ্যই আমি এবি ব্যাংকে রাখবো, আইএফআইসি ব্যাংকেও রাখবো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।